তুমি তো জানো আমার এই কাজটার কতটা দরকার, আর যদি আমি সত্যিই ডিজার্ভ করি তাহলে কাজটা আমার নিশ্চয়ই হবে। শুধু তোমার কাছে একটাই রিকোয়েস্ট আছে যে প্লিজ প্লিজ এমন কোনো দেবদূত পাঠিয়ে দাও যে আমার গলার সুরকে, আমার গানকে চিনতে পারে, যে আমার সঙ্গীত, আমার শিল্পকে বোঝে, যাতে আমি শুধু একটা সুযোগ পেয়ে যাই নিজেকে প্রুভ করার। তারপর যে সিদ্ধান্তই হবে আমি মেনে নেব। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আমি শুধু এটুকুই আপনাদের বলতে এসেছি যে আজকের অডিশনটা আপনারা সবাই খুব ভালো করে দেবেন, কেউ একটু ঢিলে দেবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি যে আজকের অডিশনে যে সিলেক্ট হবেন আমি তার ক্যারিয়ার তৈরি করে দেব, তাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে আর কোনোদিন পেছন ফিরে তাকাতে হবে না। সো বেস্ট অফ লাক। শোনো। হ্যাঁ স্যার। সবাইকে এক এক করে ভেতরে পাঠাও। ওদের সবার গান আমি নিজে শুনবো। হে ভগবান, শুধু একটা সুযোগ, শুধু একটা জয়। আরোহী, এখানে তুমিই জিতবে। ভাগ্য তোমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু এখন কম্পিটিশনটা হচ্ছে ট্যালেন্টের। আর এতে কোনো সন্দেহ নেই যে তোমার থেকে বেশি ট্যালেন্টেড এখানে কেউ নেই। এবার আর আমার সাহায্যেরও কোনো প্রয়োজন পড়বে না তোমার। এই মুহূর্তটা তোমার আরোহী, তুমি সফল হবেই আরোহী। গো ফর ইট। मिलके बिछड़ जाते हैं जिस तरह दो रास्ते नई मंजिल की तरफ। मिलके बिछड़ जाते हैं जिस तरह दो रास्ते नई मंजिल की तरफ। आँखों में रह जाती है उम्र भर के वास्ते। तड़पती तड़प प्यार वो जख्म है जो भरे ना कभी, मर के भी खत्म होता नहीं ये सफर। कैसे कहे हमें कितनी मोहब्बत है, कितनी मोहब्बत
সত্যি আপনারা সবাই খুব ভালো অডিশন দিয়েছেন। আপনাদের মধ্যে অনেকে তো খুবই ভালো পারফর্ম করেছেন, খুব ভালো গেয়েছেন, কিন্তু অ্যালবাম তো কেবল একজন গায়িকাই পাবেন, তাই না? তাই আজকের উইনার হলেন আপনি। ও মাই গড, আমি থ্যাংক ইউ সো মাচ। না না, 1 মিনিট, আপনি নন, আপনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি উইনার হয়েছেন। স্যার আমি আগে হ্যাঁ, আপনি, আপনার নামই তো আরোহী শর্মা। হ্যাঁ স্যার। আপনি পাচ্ছেন আমাদের কোম্পানি তরফ থেকে অ্যালবাম কন্ট্রাক্ট। কাল থেকে রেকর্ডিং শুরু। কি ভালো গলা আপনার, সাক্ষাৎ মা সরস্বতী। আজ আমি বলছি, আগামী দিনে দেখবেন আপনার গলা সম্পর্কে গোটা পৃথিবীর লোক বলবে। থ্যাংক ইউ স্যার। গড ব্লেস ইউ। হাজার মানুষের ভিড়, স্টেজে হাজারের মধ্যে একজন আরোহী শর্মা। হাততালির আওয়াজ, গানের রিকোয়েস্ট, আর জেতার ইচ্ছে। আর তারপর আমি নিজের ফেভারিট গানটা গাইবো আর কন্টেস্ট জিতে যাব। বাবার মাথা উঁচু করে সারা পৃথিবীটাকে মাথায় তুলে নেব। ব্যাস এইটুকুই আমার স্বপ্ন। থ্যাংক ইউ ভগবান। এবার আমি তাড়াতাড়ি গিয়ে সুর, অন্তরা, বাবা, পূর্বিদি সবাইকে বলছি। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছে। আরে দিদি, দিদি বল না, কেক শপ? দিদি তুই আমাদের এখানে কেক শপে কেন আনলি? বল না, আমরা এখানে সেলিব্রেট করতে এসেছি। দিদি তুমি তোমার অডিশনের ব্যাপারে কিচ্ছু জানালে না, বলো না। ও মাই গড। দিদি, দিদি আমাদের আগে গেস করা উচিত ছিল। দিদি তুমি সিলেকশন হয়ে গেছো তাই না? ও মাই গড, তুই জানিস তুই এই ওয়ার্ল্ডের বেস্টেস্ট সিঙ্গার হবি। আই লাভ ইউ। দিদি তুমি ডিটেইলসে বলো, এক্স্যাক্টলি কি হয়েছিল। 1 মিনিট আগে তোরা বস তো। হ্যাঁ ঠিক আছে, বস। সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমি বুঝতেই পারলাম না। কাল থেকে রেকর্ডিং শুরু, আর খুব তাড়াতাড়ি অ্যালবামটাও বেরিয়ে যাবে। রিয়েলি দিদি, তুই তো ফাটিয়ে দিয়েছিস। চল, এতদিন পর কিছু তো ভালো হলো। এবার তোদের জন্য একটা ট্রিট হয়ে যাক। চকলেট কেক। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ওকে। এক্সকিউজ মি আঙ্কেল, ইয়েস। এই চকলেট কেকটার দাম কত? 400 টাকা। এই হাফ কেজিটা? 200 টাকা। আঙ্কেল এইটার কত দাম? 275। এই পাইনাপল? 200 টাকা। ম্যাডাম আগে ডিসাইড করুন আপনার কোনটা দরকার। দিদি ইটস ওকে, আমাদের তো সেলিব্রেট করার কথা।
আমাদের আর কি, আমরা যে করে হোক করে নেব। তার জন্য শুধু শুধু এত খরচা করার কি প্রয়োজন আছে? আমরা সবাই একসাথে আছি, ব্যাস এটাই যথেষ্ট। সেলিব্রেশন হয়ে যাবে। কিন্তু কি করে? অল ইয়ার্স দিদি। ইটস ওকে অন্তরা, যদি সেলিব্রেট করতে হয় তো যেমন ভাবে হোক সেলিব্রেট করা যাবে। তার জন্য বাজে খরচা করার কি দরকার? এই নে। এই কেকটা হচ্ছে আরোহীর সাকসেসের জন্য, কারণ ওর অডিশন ক্লিয়ার করেছে। চিয়ার্স! আর এর সাথে এই কেক আমার ওই প্রিয় বন্ধুর জন্যও, কারণ এই পাইনঅ্যাপল কেক তোরও ফেভারিট, রাইট? সো সুইট সলিল, তোমার মনে ছিল? অফকোর্স সুইটি। সো এই কেকের প্রথম বাইট আমার প্রিয় প্রিয় পুরবীর জন্য। আমি এটা খেতে পারবো না। কেন? কারণ আমি ননভেজ খাই না, আর এতে ডিম আছে। বোধহয় আপনি সেটা ভুলে গেছেন। ও মাই গড, আমি তো ভুলে গিয়েছিলাম। আই এম সরি। কোনো ব্যাপার নয়, এটা আমার বন্ধুর ফেভারিট। তাহলে এই বাইট ওর জন্যই। ইয়ামি। বেশ বেশ বেশ, আরেকটু আরেকটু আমি আর খেতে পারবো না। কেকের মধ্যে অনেক ক্যালোরিজ থাকে, আমি কত মোটা হয়ে যাচ্ছি। নো ওয়েজ। তোরা মেয়েরা না কেমন একটা জানো, তোরা হাওয়া জল ঝড় এসবের মধ্যেও ক্যালোরি খুঁজে পাস। নে, তুমি তো এখনো মোটা হওনি। তুমি খাও 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 খাও। আচ্ছা। এই নাও, এটা খাও এটা খাও এটা খাও। আচ্ছা ঠিক আছে, অনেক কেক খাওয়া হয়ে গেছে। আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। রাতে তো অর্ধেক কথা বলাই হয়নি। চলো এসো তোর বসো। কথা কখনো শেষ হয় না। না হয় না, শেষ করবো তোমাকে। চলো বসো বসো। তোমার বাকি বন্ধু বান্ধবরা কোথায়? হ্যাঁ, লক্ষ্মী রসুল সূর্য এদিকে আয়। আজ কি তোমার জন্মদিন? না, কিন্তু স্পেশাল একজনের। সেটা কে? তার, যে নিজের জীবন নতুন ভাবে শুরু করেছে, যে একটা নতুন জন্ম নিয়েছে। বুঝলে কিছু? আমাকে একটু দেওয়া যাবে? শিওর। তার আগে এটা বলো, কেউ কি এমন আছে যার সাথে কেকটা শেয়ার করতে চাও? হ্যাঁ, আমার সব থেকে ভালো বন্ধু। ও যেখান থেকে যাই নিয়ে আসুক না কেন, সে টফি হোক, টাকা হোক বা যে কোনো খাবার হোক, আমরা সবাই মিলে ভাগ করে খাই। ঠিক আছে, আমি এই কেকটা তোমায় অবশ্যই দেব। তুমি তার সাথেই খেও, ঠিক আছে? দাদা, তোমারও কোনো ভালো বন্ধু আছে? তাহলে আজ তুমি সেই ভালো বন্ধুর সঙ্গে কেন নেই? এটাকে বললো যে আমি ওর পাশে নেই। আমি তো সবসময় ওর পাশে থাকি। হ্যাঁ, এখন হয়তো ওর সাথে নেই, কিন্তু তার মানে তো এটা নয় যে ও আমার কাছে নেই।
কিছু বুঝতে পারলে? কিন্তু দাদা তোমাদের মধ্যে কি হয়েছে? ওনার সাথে তোমার ঝগড়া হয়েছে? হ্যাঁ, আমি ওর সাথে লড়াই করেছিলাম, আর এখনো আমার সাথে কথা বলছে না। আরে দাদা, টেনশন কেন নিচ্ছ তুমি? তাড়াতাড়ি বুঝে যাবে। ওকে ছোট্ট একটা কেক খাইয়ে দিও। যদি তাও রাগ করে থাকে, অন্য কাউকে নিজের বন্ধু বানিয়ে নিও। কিন্তু প্রবলেম একটাই, অন্য কাউকে পছন্দই হবে না। কিন্তু দাদা তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে? খুব বড় একটা গল্প, শুনবে তোমরা? খুব একটা পুরনো নয়, কিন্তু একটু লম্বা। আমি আগে সিমলাতে থাকতাম। कहानी है दो जवां दिलों की, आज के जमाने की, एक परी की एक दीवाने की। देखने उस परी को धड़का दीवाने का दिल, उसके बिन एक पल भी रह पाना था मुश्किल। उसने न जाना जुनू का असर, दीवानगी बन गई तब जहर। हादसा उसके हाथों यूं हो गया, परी के जहां को सिया कर गया। আজকের পর আমি যতদিন বাঁচব শুধুমাত্র তোমার জন্য বাঁচব। যদি তোমার গায়ে রোদ লাগে তাহলে আমি তোমার ছায়া হয়ে দাঁড়াবো। যদি হঠাৎ করে বৃষ্টি নেমে আসে তখন আমি তোমায় আড়াল করব। आगे सुनो अब कहानी, दीवाने ने अब ये ठानी, करेगा वो रोशन परी का जहां, करना पड़े चाहे खुद को पना। कांटों पे चल के हशोलों में जल के दे गया वो परी को नया आसमां। আপনার নামই তো আরোহী শর্মা। হ্যাঁ স্যার। আপনি পাচ্ছেন আমাদের কোম্পানির তরফ থেকে অ্যালবাম কন্ট্রাক্ট। কাল থেকে রেকর্ডিং শুরু।